প্রার্থী হিসেবে আমরাই আছি, যে প্রতিটা ব্লকে আমরা আছি। একদম খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের একটা পার্টি অফিসে এসে বসেন, আপনাদের লোকজন। এখন এই অবস্থার মধ্যে আমরা আমাদের প্রতিটা ব্লকে এখন কিষাণ সভার সম্মেলন চলছে। জনসেবা গ্রহণ ভালো করেছে, এটা অস্বীকার করা সংগঠন মজবুত হয়েছে, রাজ্য নেতৃত্ব যা বলবে সেই অনুযায়ী চলবো। আমি বলে দিলাম লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এগুলো সব আলাদা প্রেক্ষিতে হয়, আলাদা আঙ্গিকে হয়। কেউ যদি লোকসভায় এই টেবিলে আমি বসে আছি, এই টেবিলে আমি বসে আছি, রাত্রি 8টা বাজে ফোন করলে যেতে, তো বলো তুমি, আমরা যদি প্রার্থী দিতাম হতো, তাহলে এখানে এমপি হতো শিরূপা। ওরা বলছে আমাদের জেতা সিট, ওরা তো জেতা হারা বলে না, আমরাও জিতেছি, অনেকবার জিতেছি। আপনাকে বললাম যে আমরা ওখানে জিতেছি, আমাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন, ওখান থেকে জিতে ভরট ব্লকের পক্ষ থেকে কতবার হেরেছি, কিন্তু সিটটা তো বামফ্রন্টের, তো সিটটা আমরাই একমাত্র ওনার দাবিদার। সেটা যদি সেই দাবি না মানা হয় এবং সেখানে যদি সিট দেওয়া হয়, বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। এবার একটা সিটে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে না, জেলার 3-4টা সিটে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যে বার্তাটা দিয়েছেন, এটা দিতেই পারেন। আর যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি একমাত্র নেত্রী, অতএব বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, আমরা হরিশ্চন্দ্রপুরের সিটটা ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে এখন লড়াই করে, ওখান থেকে জিতে আমাদের বামফ্রন্টের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছে আমাদের বিশু মন্ত্রী, তারপরে আমরা জিতেছি। গত বছর ওখানে আমরা হেরেছি, সেখানে একটা বন্ধুত্বপূর্ণ লড়াই শেষ অবধি দাঁড়িয়ে গেছিলো, যেহেতু জোটটাও তো আগের একটু গোলমালে টাইপের হয়েছিল শেষ পর্যন্ত। এবছর যথারীতি আমরা হরিশ্চন্দ্রপুর থেকে লড়াই করবো বামফ্রন্টের পক্ষ থেকে। এতে যদি জোট না দাঁড়ায় এবং যদি আমাদেরকে দেখা গেলো শেষ পর্যন্ত হরিশ্চন্দ্রপুরে আমরা জোটে সিট পেলাম, সেক্ষেত্রে তাহলে আরও বন্ধুত্বপূর্ণ লড়াই আরও জেলাতে 4-5টা সিটে হবে। পরিষ্কার আমাদের বার্তা আমরা একটা আসন যদি হরিশ্চন্দ্রপুর না দেওয়া হয়, তাহলে 4 থেকে 5টা আসন আপনার প্রার্থী আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। আগেরবার যেমন ওরা বলেছিল যে শেষ অবধি যখন কংগ্রেস প্রার্থী ওখান থেকে উঠালো না, তখন বললো যে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। এবছরও তাহলে যদি কংগ্রেস ওখান থেকে প্রার্থী না ওঠায়, তখন ওরা বলছে আমাদের জেতা সিট, ওরা তো জেতা হারা বলে না, আমরাও জিতেছি, অনেকবার জিতেছি। আপনাকে বললাম যে আমরা ওখানে জিতেছি, আমাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন, ওখান থেকে জিতে ভরট ব্লকের পক্ষ থেকে কতবার হেরেছি, কিন্তু সিটটা তো বামফ্রন্টের, তো সিটটা আমরাই একমাত্র ওনার দাবিদার। সেটা যদি সেই দাবি না মানা হয় এবং সেখানে যদি সিট দেওয়া হয়, বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। এবার একটা সিটে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে না, জেলার 3-4টা সিটে। মালতীপুর গতবার লড়াই করেছিলাম এবং আমরা মাত্র 2600 ভোটের ব্যবধানে আমরা কংগ্রেসের কাছে পরাজিত হয়েছিলাম। গতবারে 2016-তে গোটা রাজ্যে একটা জোট হলেও মালদাতে 2টো আসনে জোট হয়নি, মালতীপুর এবং হরিশ্চন্দ্রপুর, যেখানে আমরা মালতীপুরে আরএসপি লড়াই করে এবং হরিশ্চন্দ্রপুরে ফরওয়ার্ড ব্লক লড়াই করে। গতবার লড়াই করেছি আমরা আবার পার্টির কাছে আমরা বলেছি যে আমরা মালতীপুরে লড়াই করতে চাই, কংগ্রেসকে আপনারা বলুন যে কংগ্রেস ওই সিটটা আমাদেরকে ছেড়ে দিক। কেবল জোট কোন কোন আসনে হয়নি আপনাদের, আর কেন হয়নি? গতবার জোট 2টো আসনে হয়নি, মালতীপুর এবং ফরওয়ার্ড ব্লক, এই হরিশ্চন্দ্রপুর, এবং সেটা কংগ্রেস জোর করে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। ওখানে আমাদের রাজ্য বামফ্রন্ট থেকে ঘোষণা করা হলো যে মালতীপুরে বামফ্রন্টের ক্যান্ডিডেট থাকবেন, এবং তখন কমরেড বিমান বোস তিনি প্রার্থীর নাম এবং আসন ঘোষণা করলেন, এবং তার উপরে কংগ্রেস তার প্রার্থী দাঁড় করালো। সেটা কংগ্রেসের বিষয়, ওটা তো আমাদের বিষয় নয়। এবারও যদি সেরকম ঘটনা ঘটে, তাহলে কি আমরা এবারও ওই ঘটনাটা পুনরাবৃত্তি আমরা চাইছি না। এটা কংগ্রেসের নেতৃত্বকে বুঝতে হবে, কংগ্রেসের নেতৃত্বকে অনুধাবন করতে হবে। তারা যদি সত্যিকারী তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে চান, তাহলে তাদেরকে সত্যিকারী অর্থে জোট তৈরি করতে হবে। আর জোট তৈরি করলে সবাইকে কিছু না কিছু ছাড়তে হয়।
এবং আমরা আমাদের একটাই আসন, একটা আসনে লড়াই করি। আর আমাদেরকে যদি বলে যে আপনারা ছেড়ে দেন, তাহলে আমরা জেলায় শূন্য, তাহলে কি আমরা জেলায় সংগঠন করব না? আমরা কংগ্রেসকে বলবো যে আপনারা একটু আপনাদের মনটাকে, হৃদয়টাকে বড় করুন। হৃদয় যদি বড় না করেন, তাহলে জোট হবে না, ঘোর তৈরি হবে। তাহলে আমরা বিজেপির তৃণমূলকে সাহায্য করব, এটাই হবে। কংগ্রেস যদি না মানে, বর্তমান নেতারা বেশিরভাগই এবং রাজ্য সভাপতিও তিনি বাম দল থেকে কংগ্রেস এসে, কংগ্রেসের উপর যে সিপিএম এর অত্যাচার তিনি জানেন না, কারণ তিনি তখন বাম দল করতেন। তাই বর্তমান দুটো অস্তিত্বহীন দল, তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে গরম বাজার করতে চাইছে। তাদের এই জোট অনৈতিক জোট, বাংলার মানুষ মানবে না। তাই ইতিমধ্যেই নিজের নিজের দলের একে অপরকে অস্তিত্বের জন্য মানে মানুষের একটা সমর্থন আছে, এটা দেখাতে যাচ্ছে। এটা হবে না, জোট হবে না, জোটের মানুষ বিশ্বাসও করবে না। তৃণমূল কংগ্রেস আসবে, তারা বড় বড় কথা বলবে, বক্তব্য বলবে, আরও বেশি করে বলবে। সেই সময় মালদা জেলায় তাও কংগ্রেসের একটা জায়গা ছিল। কংগ্রেসের দলের নেতৃত্বহীন এখন দল, সেখানকার নেতৃত্ব মৌসুম নুররা আমাদের দলে যোগদান করেছে এবং গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে মুখ থুপড়ে পড়তে পড়েছে। যারা কংগ্রেস করতো তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সিপিএমকে যখন অস্তিত্বহীন হয়ে পড়েছে মালদায়, কংগ্রেসও এবার আরও বেশি মুখ থুপড়ে পড়বে, তাই তারা বয়ানবাজি করছে। বলছি বিজেপিকে কি সুবিধা করে দিতে এই জোট, কি মনে না, ওদের জোট তো একটাই, তো আমরা দেখেছি তো এদের কথা। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছি, আবার শুভেন্দুর বিপক্ষে অধীর চৌধুরীর বক্তব্য আমার কাছে রেকর্ড আছে। তারা বলে যে তারা কেউ 14 সাল থেকে, কেউ এই তারপর থেকে বিজেপির সাথে যোগ করে পশ্চিমবাংলায় তৃণমূল বিরোধী রাজনীতি ভিতরে করতো। এখনও তাদের চক্রান্ত, তৃণমূলকে তারা বিপদে ফেলার জন্য, বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য এই জোট, এইসব গল্প বানাচ্ছে। তো লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনকে যদি প্যারামিটার ধরা হয়, তাহলে পরে হবিবপুর যেটা সিপিআইএম দলের একটা ট্র্যাডিশনাল সিট, সেখানেও লোকসভা নির্বাচনে সিপিএমের চেয়ে আমাদের প্রার্থী বেশি দেখতে পেয়েছে। অর্থাৎ মালদা জেলার 12টি আসনের মধ্যে কোনো একটি আসনেও সিপিএম তার নিজস্ব যে ভিত্তি, জনভিত্তি, সে ভিত্তিকে বজায় রাখতে পারে। এবার একটা জোট করতে গেলে প্যারামিটার ঠিক করতে হবে। তো সিপিআইএম ছাড়া, এমনকি সিপিআইএম দলকেও আজকের দিনে দাঁড়িয়ে যদি প্রশ্ন করা হয় নিজের ক্ষমতাতে আপনারা কোন সিটটা জিততে পারবেন, মালদা জেলাতে কোন বিধানসভা আসন জিততে পারবেন, ওরা কি জোর করে বলতে পারবে জম্মু বিধানসভা আসনে আমরা জিতবই? আর আমরা কিন্তু এই অবস্থার মধ্যেও এই কথাটা বলতে পারি যে আমরা 8টা বিধানসভা আসনে একক ক্ষমতা দিচ্ছি। সিপিএম দল বা বামফ্রন্টের কোনো সমর্থনের দরকার আমাদের নিজস্ব ক্ষমতাতে আমরা 8টা বিধানসভা কেন্দ্রে জিততে হবে। সেক্ষেত্রে কতগুলো আসনে আপনারা প্রার্থী দেবেন? আমরা বলেছি যেহেতু হবিবপুরটা তাদের ট্র্যাডিশনাল সিট, জনভিত্তি হারানোর পরও হবিবপুর আমাদের ছেড়ে দিতে কোনো আপত্তি নেই। ইংলিশ বাজারও আমরা ছেড়ে দিতে আমাদের আপত্তি নেই। বাকি 10টা বিধানসভা আসনে আমরা আমাদের দাবি জানিয়েছি। নতুন করে 9টা সিটে তো আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2016-তে, এবার নতুন করে আর কোন কোন আসন আপনারা দাবি করছেন? গাজল 9টা ছাড়াও আমরা বলেছি গাজল আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আর বলছি এই দুটো সিট, কোন কোন সিট ছাড়ছেন? আমরা বলেছি যে হবিবপুর যেহেতু সিপিআইএম দলের ট্র্যাডিশনাল সিট, সেখানে তাদের জনভিত্তি টাল খেলে পড়ো, আমাদের সমর্থন বেশি থাকলে পরে হবিবপুর আমরা ছাড়বো। আর জোটের বৃহত্তর স্বার্থে ইংলিশ বাজারটাকে আমরা ছেড়ে দিচ্ছি। বলছি আরেকটা, সেটা হচ্ছে মালতীপুর বিধানসভা কেন্দ্র এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র। এই দুটি বিধানসভা কেন্দ্রে গত ইলেকশনেও জোট হয়নি, সেখানে কংগ্রেস জয়লাভ করেছিল। এবছরও আরএসপি বা ফরওয়ার্ড ব্লক তারা সেই সিটগুলো ছাড়তে চাইছে না, সেক্ষেত্রে কি করবেন? সে দায়িত্ব তো সিপিআইএম যেহেতু বৃহত্তর দল, বামফ্রন্ট ওদের জোট, আমরা বামফ্রন্টের সঙ্গে কথা বলছি। এবার সব দলকে তারা সামলাবে। গত বছর তো তারা নিজেরা পরীক্ষা দিয়ে দেখে নিয়েছে যে তাদের প্রার্থীকে তারা জেতাতে পারেনি। জোট না হওয়া সত্ত্বেও তো আমরা জিতেছি, তো আমরা যেটা আসন ছেড়ে দিব এটা প্রত্যাশা করে কেউ কীভাবে?
তাহলে তারা জোট করতে চায় না। জোট করব আবার কংগ্রেস দলকে যেটা আসন ছেড়ে দিতে বলবো, এটা তো রাজনৈতিক কৌশল নয়। সেক্ষেত্রে জোট যদি না হয় এই আসনগুলোতে, যে আসনগুলো আপনারা চাইছেন, হয়তো দেখা গেল বেশ কিছু আসনে জোট হলো না, সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কী হবে? আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা আমাদের নিজস্ব শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। যদি কোনো আসনে জোট না হয়, সেক্ষেত্রে কি বন্ধুত্বপূর্ণ লড়াই হবে না ভোটের লড়াই হবে? লড়াই কোনো সময় বন্ধুত্বপূর্ণ হয় না, নির্বাচনী লড়াই বন্ধুত্বপূর্ণ হয় না। জেতার জন্য ঝাঁপাবেন? নিশ্চয়ই আমরা জেতার জন্য লড়াই যখন করবো জেতার জন্য করবো, এবং লড়াই করে আমরা জিতেছি। লড়াই বন্ধুত্বপূর্ণ কোনো সময় হয় না, সব ভুল কথা। আমি যখন লড়াই করতে যাবো তো রাজনৈতিক বক্তব্য রাখতে, যেহেতু আমার প্রতিদ্বন্দ্বীকে আমি রাজনৈতিকভাবে আক্রমণ করবো, সেখানে আবার বন্ধুত্বপূর্ণ লড়াই না, এটা ঠিক যে গতবার মালতীপুরে আরএসপি দলের জেতা প্রার্থী ছিল, মানে এমএলএ, যিনি ছিলেন এমএলএ ওইখানে, তিনি অবশ্য পরবর্তীকালে তৃণমূলে চলে গিয়েছেন, গতবার হেরে যাওয়ার পর মাঝপথে গিয়েছেন, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আরএসপি দলের এমএলএ ওখানে ছিল, সেখানে কংগ্রেসও প্রতিদ্বন্দ্বিতা করে আসন রফার যে সূত্র তার বাইরে। হরিশ্চন্দ্র বীরও, যিনি এমএলএ ছিলেন ফরওয়ার্ড ব্লকের, তাজিমুল হোসেন, তিনিও পরবর্তীকালে তৃণমূলে গেছেন, কিন্তু সেটা বড় প্রশ্ন নয়। তিনি তখন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক, নির্বাচিত বিধায়ক। তা সত্ত্বেও সেই আমাদের জেতা আসনে, বামেদের জেতা আসনে কংগ্রেস ওখানে প্রার্থী দেয় এবং লড়াই হয়। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পরাজিত হয়েছিলেন, কংগ্রেস দল জিতেছিল। কিন্তু এই দুটোই আসন রক্ষা প্রক্রিয়ার বাইরে গিয়ে লড়াই হয়েছিল কংগ্রেসের সাথে বামফ্রন্টের। আমরা অনেক সভা করেছিলাম বামেদের, কংগ্রেসের মতো সভা করেছিল। আলটিমেট রেজাল্টটা কংগ্রেসের ফেভারে গিয়েছিল। কিন্তু এটা ঠিক যে ওই দুটি আসনে বামফ্রন্টের জেতা প্রার্থী সিটিং এমএলএ, তাদের বিরুদ্ধেই কংগ্রেস দল প্রার্থী দিয়ে লড়াই করেছিল। আমরা মনে করি যে আমাদের 12টা আসনেই আমাদের যে সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তি এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক বৃদ্ধি পেয়েছে। তরুণ যুব সমাজ অনেক আমাদের সাথে এসেছেন, কারণ মানুষের পাশে আমরা দাঁড়িয়ে কাজ করেছি। এই যে 2013 সালের পঞ্চায়েত ভোট, লুটের ভোট বলছি না, 18 সালে যে তৃণমূলের লুটের ভোট, অফিসারদের পুলিশকে কবজা করে নিয়ে যে লুটের ভোট করেছিল পঞ্চায়েতে, তাতে ভালো ফলাফল কারোরই হয়নি তৃণমূল ছাড়া। কিন্তু 13 সালের যে ভোটটা হয়েছিল পঞ্চায়েতের, আমরা 16টা জেলা পরিষদ আসন পেয়েছি, কংগ্রেসও 16টা জেলা পরিষদ আসন পেয়েছে, আর 6টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 16-16-6। সুতরাং শক্তির নিরিখে বামেরা কারুর চেয়ে কম, কারুর চেয়ে বেশি, এসব বলে আমি আজকে কোনোরূপ কারুর অস্বস্তি বাড়াতে চাই না। কিন্তু আমরা গোটা জেলায় আছি, রাজনীতির লড়াইয়ের ময়দানে আছি, মানুষের পাশে আছি। রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আপনারা চলবেন? অবশ্যই রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, মালদা জেলার 12টা আসন, এই আসনের ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে পূর্ববর্তী পরিপ্রেক্ষিত সবটা বিচার বিশ্লেষণ করে আমরা অবশ্যই তা মানতে বাধ্য থাকবো, সেটা মানবো এবং সেই মতোই আমরা ভোট করবো, আন্তরিকভাবে ভোট করবো। বন্ধুত্বপূর্ণ লড়াইও হতে পারে যদি সমঝোতা কোনো ক্ষেত্রে না। আমি বলছি না, সেটা চাই না, বন্ধুত্বপূর্ণ লড়াই একেবারে চাই না। গতবার হয়েছে 2টো আসনে, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর। আমরা চাই না বন্ধুত্বপূর্ণ লড়াই হোক, তাহলে শত্রু সুযোগ পাবে। জেদাজেদি করে এটা হলে শত্রু সুযোগ পেয়ে যাবে। ফরওয়ার্ড ব্লক বলছে তাদেরকে নাম দিয়ে তারা বন্ধুত্বপূর্ণ লড়াইও করবে এবং বলেও রেখেছে যে অন্যান্য সিটও তারা প্রার্থী দিয়ে দেবে। সেটা তো ফরওয়ার্ড ব্লকেরও রাজ্য বাংলা কমিটি আছে, তারা তো একসাথেই বসছেন কলকাতায়, ক্রান্তি প্রেসে বিমান বসে থাকছেন, বসছেন, সেখানে আলোচনা করতে, সেখানেই আলোচনা হবে। যেটা শুরু হয়েছে জোট রাজনীতি, জোট না, সম্পূর্ণটাই একটা ঘোট। বামফ্রন্টের 4টে দল যেখানে একসঙ্গে হতে পারছে না, যারা বলছে সবাই সবার জায়গায় ক্যান্ডিডেট দিবে, যার যেখানে সংগঠন আছে তারা সেখানে ক্যান্ডিডেট দিবে। বামফ্রন্টই যখন এক হতে পারছে না, তারা আবার কংগ্রেসকে নিয়ে জোট করবে। গোটাটাই ভারতীয় জনতা পার্টিতে আটকানোর জন্য একটা সুপরিকল্পিত ঘোট চক্রান্ত চলছে। 2021 সালে মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে মালদা জেলাতে 12টা সিটে জয়ী করবে। সুতরাং এসব ঝোট ঘোট সার্কাস পার্টি করে কিচ্ছু হবে না। ভারতীয় জনতা পার্টির নৌকা সলিড, না জলে ডুববে না নৌকাতে জল ঢুকবে। সেই জন্য এখনো যারা যে দলে
নিশ্চিন্তে থাকতে পারছেন না, পার্টির কথা তুলে ধরতে পারছেন না, অক্সিজেনের অভাব বোধ করছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং বামপন্থী বন্ধুরাও যারা যারা এখন এই ভোটের নামে সার্কাস পাকাচ্ছেন, দলে তাদের কথা থাকছে না, তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি।